কমেন্ট করছিল যে স্টার সেটআপ সে পেয়েছে, এখন ইনকাম করতে পারবে কিনা, সেই স্টার সেটআপ করবে কিনা, এরকম একটা কমেন্ট আসছে। তো এখন এটার আগে আপনার জানতে হবে যে স্টার সেটআপের ইনকামটা কোন সোর্স থেকে আসে, এটাকে জানতে হবে। তারপর আপনি স্টার সেটআপ করেন বা আপনার সেটা যদি ভালো লাগে তাহলে করেন, সমস্যা নেই, আগে জানতে হবে। তো স্টার সেটআপটা আসে, ইনকামটা আসে কোথায় থেকে? আপনাকে যদি কেউ স্টার দেয় সেই ক্ষেত্রে কিন্তু স্টার সেটআপটা আসে, তাছাড়া কিন্তু স্টার অফ থেকে কোনো ইনকাম অপশনটা আসে না। আপনাকে স্টার কেউ দিলে তবে আপনি ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে স্টার দিবে কে? স্টার দিতে গেলে তাকে হচ্ছে টাকা দিতে হয়, স্টার মানে টাকা, টাকা গিফট করতে হয়। তো সচরাচর স্টার তো সবাই দেয় না, এই জন্য আপনাকে প্রথম কথা বলি স্টার সেটআপ করার দরকার নেই, স্টার সেটআপ আসতে থাক। তো এখন কি করবেন বিষয়টা আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে স্টার সেটআপ যখন আসবে তখন আপনি স্টার সেটআপ করবেন না, যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসবে তখন আপনি স্টার সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ একসাথে করবেন। কারণ এটা সবচেয়ে মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। আপনি স্টার সেটআপ করতে গেলেও টিন সার্টিফিকেট লাগবে, আবার হচ্ছে কন্টেন্ট মনিটরিং সেটআপ করতে গেলে টিন সার্টিফিকেট লাগে। আর টিন সার্টিফিকেট যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু প্রতি বছর সরকারকে আপনাকে কি করতে হবে? সব হিসাব দিতে হবে। আপনার প্রতি বছর সরকারকে হিসাব দিতে হবে যে আপনি কত টাকা ইনকাম করছেন, এটা ভ্যাট ট্যাক্স দিতে হবে। সেটা আপনি জিরো রিটার্ন দেন বা আপনার হচ্ছে ভ্যাট দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, যে কোনটা দিলে আপনার জন্য কোন প্রসেসটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি দিতে পারবেন। তো সেই টিন সার্টিফিকেটটা কেউ বোঝে না। যারা টিন সার্টিফিকেট বোঝে, যারা করছে, তারা জানে যে হুদায় টিন সার্টিফিকেটগুলো কত বড় বাঁশ খাইতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার স্টার সেটআপের জন্য আপনার এত মাথা ব্যথা করার দরকার নাই, রিল্যাক্স থাকেন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নিয়ে আসেন, তারপরে আপনি হচ্ছে সেটআপের অপশন চান। তখন আপনি সেটআপ করতে গেলে যা যা প্রয়োজন সব করতে পারেন, কোনো সমস্যা নয়। কারণ কন্টেন্ট মনিটাইজেশন আসলে আপনি ভিডিও থেকে, ফটো থেকে, টেক্সট থেকে, স্টোরি থেকে, আপনি রিলস থেকে, সবগুলো প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করে একটা সোর্স আছে। যদি আপনি ওইরকম ইন্টারেস্ট ভিডিও দিতে পারেন তবে ভিউ হইলে আপনি ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে তখন আপনি টিন সার্টিফিকেট করেন, কোনো সমস্যা নেই। তখন আপনি সরকারকে ব্যাট দিতে পারবেন বা জিরো রিটার্ন জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আপনার টিন সার্টিফিকেট সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, আপনি স্টার সেটআপ আছে, স্টার সেটআপ করা আমার ব্যক্তিগতভাবে আমি বলি এটা আপনাদের কোনো প্রয়োজন নেই। যদি আপনি বাঁশ খাইতে চান, হুদাই যদি বাঁশ খাইতে চান, তাইলে আপনি টিন সার্টিফিকেট করেন। তাছাড়া আর আপনি তো এটাও আপনার বুঝতে হবে, টিন সার্টিফিকেট করার পর জিরো রিটার্ন বা টিন সার্টিফিকেট এটা সরকারকে হিসাব দিতে হয় কীভাবে, সেটা কিন্তু আপনার জানতে হবে। সব কিছু জানে বুঝে আপনি সামনের দিকে আগান। হুদাই এই স্টার সেটআপের জন্য আপনি এত মাথা ব্যথা করার দরকার নাই। যাই হোক, অনেক কিছুই বললাম। তো সর্বশেষ একটা কথাই বলি যে আপনার স্টার সেটআপ আসছে, এটা নিয়ে আপনার সেটআপ করার দরকার নাই। আর যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসে তখন আপনি সেটআপ করেন, তখন সেটআপ করলে আপনি হচ্ছে কোনো সমস্যা হবে না। তখন করেন, যা যা প্রয়োজন তখন করবেন। বাংলা ভাষায় যেটা বলে যে স্টার সেটআপ আসলে সেটআপ করার প্রয়োজন হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।